তো হ্যালো বন্ধুরা, এখানে আমরা একটা গল্প শুনতে পাবো যে ঈশ্বর বা ভগবান বা আল্লাহ যদি আমাদেরকে নিচে কোনো টাইমে কোনো কর্মক্ষেত্রে ফেলে দেয়, তা ঠিক তিনি আবার টেনে তোলে। তা আমাদেরকে উপরে তোলার দায়িত্ব ভগবান বা ঈশ্বর বা আল্লাহর। শুধু আমাদেরকে কর্ম করে যেতে হবে। ওনাকে ডাকা মনে যে আমরা কখনো ডাউন হব তেমন কোনো কথা নয়, নিচে পড়ে যাব, আবার উনিই টেনে ধরবে। পৃথিবীর সমস্ত ইচ্ছা ওনার উপরে গোটা পৃথিবী নির্ভর করে। ওনার কথায় পৃথিবীর সব কিছু হয়। তো চলে আসা যাক এই বিষয়ে একটা গল্পে। এক গ্রামে এক ব্যক্তি থাকতো। তার বয়স বেশি একটা বয়স নয়, যে 25-30 বছর বয়স। সেই ব্যক্তি অনেক দিন ধরে অনেক কাজ খুঁজলো, কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছে না। কাজ যখন পাচ্ছে না, তার ভিটে কোনো কিছু নেই, শুধু ছোট্ট একটা কুঠিরে থাকে, আর কোনো কিছুই নেই। সে কী করবে? ফলে শেষে অগত্যা খাওয়ার জন্য, যেহেতু কোথাও কাজ পাচ্ছে না, অনেক চেষ্টা করে কেউ কাজ দিচ্ছে না, কোনো চাকরি বাকরিও মিলছে না, তখন সে বাধ্য হয়ে ভিক্ষে করা শুরু করলো। প্রতিদিন ভিক্ষা করছে, বিভিন্ন বাড়ি বাড়ি যায়, অনেকে ভিক্ষে দেয়, ওকে গালিগালাজ দেয় যে এই বয়সে কেন ভিক্ষে করছো। যে বলে তাকে বলে তাহলে আমাকে কাজ দাও, কিন্তু তারাও কাজ দিতে পারে না। এইভাবে কোথাও গালিগালাজ খায়, খেয়ে এসে ভিক্ষা করতে থাকে প্রতিদিন। এবং প্রতিদিন ভগবানকে ডাকে যে আমি এইরকম কোনো কাজ পাচ্ছি না, ভিক্ষা করছি, মানুষ গালিগালাজ দিচ্ছে, তুমি একটা কাজের ব্যবস্থা করে দাও। ভগবানকে বলে প্রতিদিন ভগবানকে এরকম ডাকে, আর কাজে আর ভিক্ষা করতে বেরিয়ে যায়। তা ভিক্ষা করতে করতে হঠাৎ একদিন রাস্তায় চলতে চলতে তার ভিক্ষার ঝুলি কাঁধে দেখে এক বিরাট বড় ব্যবসায়ী তাকে দেখতে পেল। দেখে তাকে ডাকে, এই তুমি ভিক্ষা করছো কেন? আর এই ব্যবসায়ীর কাছে এই ভিক্ষুক ভিক্ষা চাচ্ছিল যে দাও কিছু আমাকে। তখন ব্যবসায়ী বলল, আচ্ছা তুমি ভিক্ষে কেন করছো? এত সুন্দর হাট্টা কাট্টা চেহারা তোমার, এই চেহারায় তো তুমি কাজ করতেই পারো। তখন ওই ব্যবসায়ী বলল, না, আমি তো অনেক জায়গায় কাজের জন্য ঘুরছি, অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, কোথাও কাজ পাইনি। কেউ কাজ দিলে তো কাজ করব, হোটেলে গেছি কাজ করতে, তারাও দিচ্ছে না, কোথাও দিচ্ছে না। ফলে আমি বাধ্য হয়ে ভিক্ষে করা শুরু করেছি। তা যাই হোক, সেই এত বড় কোম্পানির মালিক, এত বড়লোক মানুষ, তার এই বিশাল বড় বিজনেসম্যান এই ভিক্ষুককে দেখে তার দয়া হলো। তিনি তখন বলল, আচ্ছা আমি তোমাকে একটা কাজ দিচ্ছি। বলছে, কী কাজ? যে তুমি এই সামনে বাজারে আমার চালের গোডাউন আছে, সেখান থেকে চাল নেবে, নিয়ে বিক্রি করবে। মানে তুমি বিজনেসের পার্টনার হয়ে যাও আমার। চাল নিয়ে সেই চাল বিক্রি করবে, আর বিক্রি করে যে মুনাফা হবে তার কিছু আমাকে দেবে, আর কিছু তুমি নেবে। ভিখারি বলল, এ তো বিশাল ভালো ব্যাপার। আমি খেতে পাচ্ছি না, ভিক্ষা করছি, মানুষ গালিগালাজ দিচ্ছে, আর আমার কাছে তো পয়সাও নেই যে আমি ব্যবসা করবো, সেরকম সামর্থ্য আমার নেই। তাই ব্যবসায়ী আমাকে চাল দেবে, তো বিশাল ব্যাপার। তখন তিনি ভিখারি ব্যবসায়ীকে বলল, সত্যি আপনি আমার কাছে ভগবান। তখন এই ভিখারি ব্যবসায়ীর পায়ে পড়ে গেল এবং বলল, বা ভগবান মনে হয় আপনাকে পাঠিয়েছে আমার কাছে। তা ব্যবসায়ী বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি কি রাজি আছো আমার কাছ থেকে আমার গোডাউন থেকে চাল নেবে? তা বলছে, গোডাউন থেকে চাল নেব, পয়সা কোথায়? আপনাকে তো পেমেন্ট করতে হবে, সেটা আমার কাছে এক পয়সা নেই, আমি খেতে পাইনি। ব্যবসায়ী বলল, কোনো টাকা দিতে হবে না, তুমি প্রতিদিন চাল নেবে গোডাউন থেকে, চাল নিয়ে চাল বিক্রি করে সঙ্গে সঙ্গে আসল টাকা আমাকে দেবে, দিয়ে যেটা লাভ হবে লাভের টাকাটা আমি নেব না, তুমি রেখে দেবে, মাসের শেষে লাভের একটা পার্সেন্টেজ আমাকে দেবে। তখন ব্যবসায়ী বলল, এ তো বেশ ভালো ব্যাপার, লাভের যা টাকা হবে তার অর্ধেক তাহলে আপনাকে দেব আমি মাসের শেষে, আর অর্ধেক আমি নেব। ব্যবসায়ী শেষে শুনে বলল যে, না না, অর্ধেক আমাকে দিতে হবে না,
তুমি একটা কাজ করো, যে লাভ হবে তার মাত্র 10% আমাকে দিও, আর বাদবাকি 90% তুমি নেবে। কিন্তু প্রতিদিন যে চাল নিয়ে যাবে প্রতিদিন রাত্রে আসল টাকাটা আমাকে দিয়ে দিও। এইভাবে তাহলে ভিখারি তার পরের দিন থেকে ভিক্ষা করা বন্ধ করে দিল। সকাল সকাল চালের গোডাউন থেকে চাল নিল, নিয়ে চাল বিক্রি করা শুরু করলো। আর প্রচুর সেল হচ্ছে চাল, কারণ সবার ওই চত্বরে একটাই মাত্র চালের গোডাউন, সেটা এনার। আর সেই চালের গোডাউন থেকে চাল নিয়ে বিভিন্ন ধরনের চাল নিয়ে এনে বিক্রি করছে। প্রতিদিন আসল টাকা ব্যবসায়ীকে দিচ্ছে, দিয়ে লাভের টাকাটা নিজে রেখে দিচ্ছে। এবং ব্যবসায়ী তো বলেছিল যে মাসের শেষে আমাকে দিও। এবার প্রতিদিন যথেষ্ট তার লাভ হচ্ছে এভাবে। কিন্তু সে জানে যে আমার 10% করে ব্যবসায়ীকে দিতে হবে। তা ব্যবসায়ী বলেছে যে আমাকে 10%টা দিতে হবে না, তুমি মাসের শেষে দিও। যার জন্য সে ভিখারি প্রতিদিন 10% করে তার কাছে, আর আলাদা করছে না, একসঙ্গে লাভের অংশটা তার কাছে রাখছে। রেখে রেখে প্রতিদিন এইভাবে যথারীতি ভিখারি যায় ব্যবসায়ীর কাছে, ব্যবসায়ীকে টাকা দেয়, দিয়ে 10% যে লাভ, সেই লাভের কথা মনে মনে ভাবে কিন্তু দেয় না। আর ব্যবসায়ীও চায় না, ব্যবসায়ী বলছে মাসের শেষে দেবে। এভাবে চলতে থাকে 1 মাস। যখন তখন দেখে প্রচুর টাকা মুনাফা হয়ে গেছে। 1 মাসে তার অনেক টাকা মুনাফা হয়ে গেছে ভিখারির। এবার মাসের শেষে ব্যবসায়ী নিজে তখন ভিখারির কাছে গেল, গিয়ে বলল, আচ্ছা ভিখারি বলল, আচ্ছা দাদা, তোমারকে তো আমি প্রতিদিন চাল আমার গোডাউন থেকে দিয়েছি, দিয়ে লাভ হয়েছে। তোমার সঙ্গে তো শর্তই ছিল যে লাভ হবে সেই লাভের 10% তুমি আমাকে দেবে। তার জন্যই তো আমি তোমাকে আমার গোডাউন থেকে চাল দিয়েছি বিক্রি করার জন্য, নাহলে তো আমি অন্য কাউকে দিতে পারতাম, অন্য যে কাউকে। কিন্তু তুমি 10% করে দিতে চেয়েছিলে জন্য তোমাকে চালের গোডাউন থেকে প্রতিদিন চাল দিয়েছি, তুমি চাল নিয়ে বিক্রি করেছো, এবং আমি দেখলাম প্রচুর টাকা তুমি মুনাফা করেছো। কারণ এই চত্বরে আর কোনো দোকান নেই, একটাই চালের দোকান, মানে আমার গোডাউন ছাড়া আর কারো গোডাউনও নেই। কাজে তুমি সেখান থেকে নিয়ে বিক্রি করছো, ফলে তুমি প্রচুর লাভ করছো। তাই সেই লাভের 10% আমাকে দাও। শোনার সঙ্গে সঙ্গে যে ভিখারি ছিল সে কোনো মতে দিতে রাজি নয়। সে দেখছে যে অনেক টাকা মুনাফা হয়ে গেছে, তার যে 10%ও দেওয়া যায় সেটাও অনেক একটা অ্যামাউন্ট হয়। সে ব্যবসায়ীকে দিতে রাজি নয়। ব্যবসায়ী বলছে, কেন তুমি দেবে না কেন? আমাকে 10% যে মুনাফা হয়েছে সেটা দাও। ভিখারি বলছে, আমি দেব না। বলছে, কেন? বলছে, আমি তো আপনার কাছ থেকে নিজে মেহনত করে চাল নিয়ে আসি, নিজে বিক্রি করি। তা ব্যবসায়ী বলছে যে তুমি চাল নিজে মেহনত করো, নিজে বিক্রি করো, সব মানলাম, কিন্তু চালের গোডাউন আমার, চাল আমার, আমি তো তোমাকে উইদাউট পেমেন্টে চাল দিয়েছি প্রতিদিন, তুমি রাতের শেষে শুধু আমাকে অরিজিনাল টাকাটা দিয়েছো। কিন্তু তোমার সঙ্গে তো কন্ডিশনও ছিল যে তুমি 10% মুনাফা দেবে, সেটা তো ডেইলি সেই মুনাফা বা লাভটা দেও নেই। তা মাসের শেষ হয়ে গেছে, এখন দাও। কিন্তু ভিখারি যে, সে ভিখারি ওসব কিছু শুনছে। ভিখারি বলছে, না বেশি লাভ করতে পারিনি, আমি কম লাভে দিয়েছি, এটা ওটা বিভিন্ন ধরনের বাহানা দিতে গেলো, কোনো মতেই দিতে চাচ্ছে না। কিন্তু সেই ভিখারি একবারও ভাবছে না যে ব্যবসায়ী চালের গোডাউন থেকে আমি চাল নিয়ে আসি, আমাকে যদি বন্ধ করে দেয় এখন চাল দেওয়া, তাইলে তো আমি আর কী করব? কিছুই করার থাকবে না আমার। তখন ভিখারি যখন দিচ্ছি না, তখন ব্যবসায়ী বারবার বলছে, আচ্ছা তোমার সঙ্গে কন্ডিশন ছিল তো। তাই এই গল্প থেকে যে ব্যবসায়ী চালের গোডাউন ছিল, সেই ব্যবসায়ী হঠাৎ বলল, আমি এখানকার শুধু ব্যবসায়ী নই, আমাকে ভগবান স্বয়ং পাঠিয়েছে তোকে পরীক্ষা করার জন্য। যে তোর কাছে পাঠিয়েছে যে তুই তোর ওয়াদা, যেটা তোর শর্ত ছিল, সেই শর্তটা পালন করতে পারিস কিনা। তুই তো ভগবানকে ডাকিস,
কিন্তু ডেকে তুই সেই শর্তটা পালন করতে পারলি না, তাহলে তোকে কেন দেবো এরপর থেকে চাল? এরপর থেকে তোকে আর চাল দেওয়া যাবে না, তোর কাছ থেকে টোটালি বন্ধ করে দেওয়া হবে। তখন ভিখারি কী করলো, ব্যবসায়ীর পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, না না ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তা ঠিক এই গল্পটা থেকে বন্ধুরা আমরা শিখতে পারলাম যে আমরাও আমাদের জীবনে আমাদের বাবা মায়েরা প্রতিদিন এই ধরনের প্রতিদিন আমাদের ছোটোবেলা থেকে বাবা মারা বড় করেছে এবং তাদের জিনিস সমস্ত কিছু পেয়ে আমরা উপভোগ করছি। আমরা স্যালারি থেকে বা আমরা যা ইনকাম করছি সেখান থেকে মাত্র 10%ও আমাদের বাবা মাকে আমরা দিতে কার্পণ্য বোধ করি এই যুগে। তাইলে আমাদের বাবা মা যদি আমাদের কাছ থেকে, ভগবান যেরকম বলেছে তোমার কাছ থেকে সব ছিনিয়ে নেব, আমাদের কাছ থেকে যদি সব ছিনিয়ে নিত, তাহলে আমাদের কি হালাত হতো। এই গল্পটার মাধ্যমে ভগবান বোঝাতে চেয়েছেন যে আমরাও এই পৃথিবীতে ভগবানরূপী আমাদের বাবা মাকে পেয়েছি এবং এই বাবা মার কাছ থেকে প্রাপ্য জিনিসের পেয়ে আমরা আমাদের জীবনে বড় হয়েছি এবং তার বিনিময়ে সামান্য একটা আমাদের ইনকামের পার্সেন্টেজ তাকে দেওয়া উচিত। 10% করে যদি আমরা দেই তাহলে সেটাই তাদের জীবন চালানোর জন্য অনেক। কিন্তু পৃথিবীতে অনেক লোকজনকে দেখা যাবে পুরোপুরি যা ইনকাম করে সব নিজেই আত্মসাৎ করে, তার নিজের বাবা মাকে সামান্য 10%ও দিতে তারা রাজি হয় না। ফলে সেক্ষেত্রে তাদের বাবা মারা দুঃখের শেষ থাকে না। কিন্তু তারা ভাবে না যে ভগবানরূপী এই বাবা মা যদি সব কিছু বন্ধ করে দিত একদিন, তাহলে আমাদের সব থেমে যেত। ঠিক ভিখারির যে অবস্থা। ঠিক আছে, এই গল্প থেকে বন্ধুরা আমরা শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদের ইনকামের 10% যেন সারা জীবন আমাদের বাবা মাকে দিতে পারি, বা আমাদের ইনকামের 10% যেন সারা জীবন আমাদের গরিব কোনো আত্মীয় স্বজন যে থেকে থাকে তাদেরকে দিতে পারি এবং তারা পেয়ে যাতে তাদের উপকারে লাগে। এর মাধ্যমে আমরা সমাজের ঋণ শোধ করতে পারি বা আমাদের বাবা মার ঋণ শোধ করতে পারি। কিন্তু আমরা সেটা করি না, ভাবি আমরাই তো মেহনত করে সব করছি। যেরকম ভিখারি বলছে আমি তো মেহনত করে চাল নিয়ে এসছি, এসে বিক্রি করছি, কিন্তু জানে না তার কাছে কোনো কিছুই ছিল না, সে তো ভিক্ষা করে বেড়াতো। তাকে ভগবানকে যেহেতু ডাকতো, ভগবান তাই তার সামনে রূপ নিয়ে এসে তাকে চালের গোডাউন থেকে চাল ফ্রিতে দিয়ে সে ব্যবস্থা করলো। ঠিক সেমভাবে আমাদের একইভাবে আমাদের বাবা মাও আমাদের কাছে ভগবান, সে ভগবান রূপে এসে আমাদেরকে বড় করে আমাদেরকে কর্ম উপযোগী করে তোলে। তারপরে সামান্য 10% দিলে তাদের জীবন চলে যাবে, সেটাও আমরা দিতে চাই না। ঠিক সেম কেস। তাই বন্ধুরা, আজ থেকে আমরা পরিবর্তন হব এবং জীবনের 10% আমাদের ইনকামের অবশ্যই আমাদের বাবা মাকে প্রত্যেক মাসেই আমরা দেব, দিয়ে তাদেরও যাতে উপকারে লাগে। শুধু তাই না, আমাদের গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও যদি আমরা 10% করে ডোনেট করি প্রত্যেক মাসে, তাহলে ভগবান আরও আমাদের বেশি করে দেবে, কারণ এটা তাহলে ভগবানের ওয়াদা আমরা পূরণ করতে পারবো। ওকে বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো তোমরা সবাই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবে। প্রত্যেকে তোমরা আমাদের এই ভিডিওটা কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে, এবং আমরা প্রতিদিন এই ধরনের নিত্য নতুন একটা সুন্দর ভিডিও গল্পের মাধ্যমে মোটিভেশন আমরা এই চ্যানেলটিতে দেব, যেটা আমাদের জীবনে সুন্দরভাবে পথ চলার জন্য পাথেয় হবে এবং আমরা আগামী দিনে সুন্দরভাবে চলতে পাবো এবং মনের শান্তি আমাদের এই ভিডিওর মাধ্যমে শুনে জাগবে এবং মন সুন্দর শান্তি ভালোবাসায় ভরে উঠবে। ওকে বন্ধুরা, বাই।